সামাজিকভাবে গোশত উঠায় পঞ্চায়েতের পক্ষ থেকে একটা নিয়ম করা হয়, অনেক সমাজে আছে যে যারা কুরবানি দেয় প্রত্যেককেই 2 কেজি 3 কেজি 5 কেজি করে সমাজে জমা দেওয়ার কথা বলা হয়, এবং এটা তারা জমা করে এরপরে আবার এটা সমাজে তারা বিতরণ করেন। এই যে নিয়ম, এই নিয়মটা শরীয়ত অনুমোদিত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমনটি ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে গোশত উঠান নাই। আমাদের পূর্বসূরি বুজুর্গ আল্লাহওয়ালাগণ এরকম করেন নাই। সুতরাং এই নিয়মটা শরীয়তের নিয়ম না, এমনটি না করা উচিত। এগুলো করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা অনেক সময় দেখা দেয়, যেগুলো নাজায়েজের দিকে নিয়ে যায়। যেমন ইবাদত, কোরবানির গোশত বিলি বন্টন করা এটা একটা ইবাদতের অংশ। তো এই ইবাদতটা করার ক্ষেত্রে কোরবানি দাতাকে শরীয়ত স্বাধীন করে দিছে। শরীয়ত যাকে ইচ্ছা দিবে, প্রয়োজন হলে নিজেও রাখতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে সামাজিক নিয়ম করে তাকে চাপে ফেলে দেওয়া, সমাজে দিতে হবে, এটা তাকে কষ্ট দেওয়া হলো। এটা চাপের মধ্যে একটা নথি স্বীকার করে, চাপের মধ্যে তাকে বাধ্য করা হলো। এই বাধ্য করার অধিকার পঞ্চায়েত রাখে না, এবং এগুলো করার ক্ষেত্রে অনেক সময় বিরোধ হয়। তো যেই সকল কাজ বিরোধের দিকে নিয়ে যায় ওই সকল কাজ তো করার অনুমতি নেই। এই জন্য এই সকল নিয়মতান্ত্রিকতার পিছনে আমরা পড়ব না, কুরবানি দাতার উপরে ছেড়ে দেব। তিনি গোশত যেখানে দেওয়া দরকার তিনি পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়া উচিত। আরেকটা মাসালা আছে, কোরবানির প্রাণীর কোন কোন অংশ খাওয়া নিষেধ। 7টা অংশ আছে। গরুটা যদি পুরুষ হয় তাহলে পুরুষাঙ্গ, গরুটা যদি স্ত্রীলিঙ্গের হয় তাহলে স্ত্রী যৌনাঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভিতরের সাদা রগ, অন্ডকোষ, পিত্তথলি, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত বলতে জবাইয়ের সাথে সাথে যেই রক্তটা স্রোতের সাথে বের হয়ে যায়, এই রক্তটা হারাম। এরপরে গোশতের সাথে যেই রক্ত থাকে, গোশত তো আমরা ধুয়ে নিব, এরপরও কিছু রক্তের ভাব থেকে যায়, ওইটা নিষেধ না। সম্মানিত দেশবাসী, আগামীকাল ঈদুল আজহা, কোরবানির ঈদ। কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসাইল আমাদের জানা থাকা উচিত। কোরবানি প্রসঙ্গে বিভিন্ন ভুল মাসালা প্রচলিত আছে, অনেক সময় না জানা থাকার কারণে আমরা ভুল করে থাকি। তো এই জন্য কোরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসাইল আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কোরবানি দেওয়া যায় 10, 11, 12 জিলহজের, এই 3 দিনে যাদের কাছে সদকায়ে ফিতরের ওয়াজিব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপা, সমপরিমাণ সম্পদ, টাকা, ব্যবসায়িক পণ্য, রূপা, স্বর্ণ সব মিলিয়ে যদি এতটুকু পরিমাণ টাকা কারো কাছে থাকে এই 3 দিনে, তাদের উপরে কোরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে যাকাতের নিসাব আর কোরবানি এবং সদকায়ে ফিতরের নিসাবের মধ্যে পার্থক্য হলো, যাকাতের নিসাবে বছর অতিক্রম করতে হয় এক। আরেকটা পার্থক্য হলো, যাকাতের নিসাবে ব্যবহার সামগ্রী প্রয়োজন অতিরিক্ত সামান হইলে সেটা
হিসাবে আসে না, কিন্তু কুরবানির নিসাবে সেটা হিসাবে আসে। কারণ যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যবহার সামগ্রী থাকে, এটাও কুরবানির নিসাবে ধরতে হবে। যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কুরবানি করা উচিত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাকিদের সাথে বলছেন, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে। কুরবানি করলে ফজিলত, অনেক ফজিলত। কুরবানি আম্বিয়া আলাইহিস সালামের সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের উপরে যথেষ্ট তাকিদ করা হয়েছে, এই জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলছেন, কুরবানির পশুর গায়ে যত পশম আছে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেন। কুরবানি যারা করব, যাদের উপরে ওয়াজিব, তারা তো তাদের নামে, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে। পরিবারে যদি স্ত্রীর এই পরিমাণে স্বর্ণ অলংকার থাকে, টাকা পয়সা থাকে, তারও একটা নাম দিতে হবে। একান্নভুক্ত পরিবারে এরকম ছেলেও যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, মেয়েও যদি হয়, তার নামেও কোরবানি দেওয়া উচিত। তো কোরবানির পশু কি কি পশু কোরবানি দেওয়া যায়? গরু, মহিষ, ওট, দুম্বা, খাসি, ভেড়া। কুরবানি ওটের জন্য 5 বছর হওয়া জরুরি, গরুর জন্য 2 বছর, ছাগল, ভেড়া 1 বছর। তো আপনি কি করে নিশ্চিত হবেন যে এটা 2 বছর হয়েছে কিনা? এজন্য আপনি যখন পশু কিনতে যাবেন তখন বিক্রেতাকে জিজ্ঞেস করবেন যে ভাই গরুটার 2 বছর হয়েছে কিনা। এটা জিজ্ঞেস করা আপনার জন্য জরুরি। আর বিক্রেতাগণের দায়িত্ব হলো সঠিক তথ্য দেওয়া। এটা ইবাদতের ক্ষেত্রে যেন কোনো রকমের ভুল ভ্রান্তি এবং অসত্য তথ্য দেওয়া না হয়। কুরবানির পশু দেখতে সুন্দর, মোটা তাজা, ভালো হওয়া, যতটুকু সুন্দর দেখতে ভালো এরকম হওয়া উচিত, এরকম যত কি হয় ভালো। কুরবানির পশু ক্রয় করার পরে জবাইয়ের আগে এই পশু থেকে কোনো রকমের ইস্তেফাদা করা যায় না। ইস্তেফাদা বলতে উপকার গ্রহণ করা যায় না। অর্থাৎ যদি এটা গাভী হয়, দুধ থাকে, যথাসম্ভব এই দুধ দহন না করা উচিত। কিন্তু যদি দেখেন দুধ দহন না করলে গরুর কষ্ট হচ্ছে, তাহলে দহন করবেন, কিন্তু এই দুধটা সদকা করে দিবেন, আপনি নিজে খেতে পারবেন না। এমনিভাবে কুরবানির পশু দিয়ে অন্য কোনো কাজ করানো যাবে না। কুরবানি পশুকে খুব সম্মানের সাথে ভালোভাবে, যেই কয়েকদিন আপনার কাছে থাকে, যত্নের সাথে রাখবেন, কোনো রকমের কষ্ট না হয়, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু করে। এবং আগে গোসল দিলে ভালো। অন্য পশুর সামনে কোরবানি না দেওয়া উচিত। এবং কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে যতটুকু সহজ হয় ছুরিটা ধার করে নেওয়া উচিত। এবং পশুটা যখন ফেলা হবে তখন কোনো রকমের কষ্ট যেন না হয়। জবাইয়ের ক্ষেত্রে মাসালা হলো নিজেরটা নিজে করা ভালো, না করতে পারলে অন্য কেউ করতে পারবে। আমাদের দেশে একটা প্রচলন আছে যে কোরবানি কারা কারা করতেছে এটা লিখে জবাইকারীর হাতে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়। এটা জরুরি না। আপনি একটা গরু কিনছেন, 7টা নাম কার হবে এটা আপনি নিজে নিজে চিন্তা করলেই হবে। এবং 7 জন শরীকে মিলে কিনছেন, বাস আপনাদের নিয়তে আছে, এটাই যথেষ্ট।
যিনি জবাই করবেন তার হাতে ওইভাবে লিখে দেওয়া জরুরি না। অনেকেই একটা নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দিতে চান, দেওয়া যাবে, বরং দেওয়ার সুযোগ থাকলে দেওয়া ভালো। জবাই করার সময় কোরবানির পশুটা মাথাটা দক্ষিণ দিকে থাকবে আর মুখটা পশ্চিম দিকে থাকবে, ক্যাবলামুখী, মাথাটার যেন পশ্চিম দিকে ফিরে থাকে। জবাইকারী তার পিছনে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে জবাই করবেন। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার যিনি জবাই করবেন তাকে অবশ্যই বলতে হবে। অনেক সময় দেখা যায় যিনি জবাই করতেছেন তার কিছু জবাই হওয়ার পরে যারা আশেপাশে মাথাটা ধরছে বা গলাটা ধরছে তারা সহযোগিতা করে যে হুজুর ঠিক আছে, এবার আমি করতেছি। এতে সমস্যা নাই, তবে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। দ্বিতীয়বার যিনি সহযোগী হিসাবে আসবেন তিনিও করতে পারবেন, তবে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কুরবানি পশু জবাই হয়ে যাওয়ার পর পশুটা যখন ঠান্ডা হয়ে যাবে, পুরা নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, এরপরে ছিলা শুরু করতে হবে। এরপরে গরু বানানো এবং গরুর ভুঁড়ি পরিষ্কার করা প্রসঙ্গে, গরু যারা বানাইবে তাদের সাথে আপনাকে আগেই পরিষ্কার কথা বলে নিতে হবে এই গরুটা বানানো বাবদ আপনাদেরকে কত টাকা দিতে হবে। আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে, এরপরে তারা বানাবে। এমনটা যেন না হয় যে গরু যারা বানাইতে আসছে তারা বললো যে আমরা এভাবে বানাই দিই, গোস্ত দিয়ে দিয়েন। তখন গোস্ত বন্টনের ক্ষেত্রে আপনি অন্য আরও 10 জনকে যেরকম দিলেন তাদেরকে দিলেন, একটু বেশি দিলেন যে তারা বানাইছে, এটা করা যাবে না। এতে করে আপনার গোস্ত বিক্রি হয়ে যায়। কোরবানির পশুর গোস্ত বিক্রি করা নাজায়েজ। এই জন্য তাদের সাথে পরিষ্কার করে নেবেন যে গরুটা বানানোর জন্য ভাই তোমাদের কত দিতে হবে, ওটা পরিষ্কার করে নেওয়ার পরে এরপরে তারা বানাবে। এরপরে তাদেরকে আপনি যতটুকু ইচ্ছা গোস্ত দিতে পারেন, সমস্যা নেই। এমনিভাবে ভুঁড়ি, অনেক সময় দেখা যায় ভুঁড়িটা পরিষ্কারের জন্য কোনো একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়, তো তিনি এটা পরিষ্কার করেন, ভুঁড়ির একটা অংশ তাকে দিয়ে দেওয়া হয়, বাস এখানেই শেষ না। এই ভুঁড়িটা পরিষ্কার করার জন্য তাকে একটা পারিশ্রমিক দিবেন। তিনি পরিষ্কার করলো এই জন্য ভুঁড়ির একটু অংশ দিলেন, এই ভুঁড়ির এই অংশটা তো বিক্রি হয়ে গেল, নাজায়েজ কাজ হইল, ইবাদতের মধ্যে নাজায়েজ ঢুকে গেল। এমনটা করা উচিত না। বরং ভুঁড়ি যদি আপনি কাউকে যদি পরিষ্কার করাতে চান, তাকেও একটা বলে দেন যে ভুঁড়ি পরিষ্কারের জন্য আমি এত দিব, পরিষ্কার করে ভুঁড়িটা দিয়ে দিল, এরপরে আপনি ভুঁড়ির একটি অংশ তাকে দিলেন, এটা সমস্যা নেই, এটা দিতে পারবেন। কুরবানির গোশত কোনোভাবেই বিক্রি করা যাবে না। অনেক সময় দেখা যায় ঈদের কয়েকদিন পর কিছু ফেরিওয়ালা আসে চর্বি কেনার জন্য, মা বোনরা এটা বিক্রি করেন, নাজায়েজ, এটা কুরবানি গরুর অংশ। এমনিভাবে আপনার ঘরে যিনি কাজ করেন, পাকের কাজ করেন, পাকঘরে, তার পারিশ্রমিকটা অনেক সময় এরকম হয়ে থাকে যে তিনি কাজ করেন, আপনার পক্ষ থেকে 3 বেলা খাওয়া দাওয়া দেওয়া হয়। আমাদের দেশে সাধারণত কুরবানির ঈদের দিন বা পরের দিন গোশত ছাড়া অন্য কোনো তরকারি হয় না। তো যে সকল মা বোনরা ঘরে কাজ করেন তারা কাজ করার বিনিময়ে আপনি তাদেরকে পারিশ্রমিক হিসাবে 3 বেলা খানাটা দেন। এখন তো 3 বেলা খানার সাথে একটা তরকারি আপনি অবশ্যই দেন, কিন্তু এই 1 দিন 2 দিন তো আপনি গরু গোশতটাই তরকারি হিসেবে রাখছেন, তখন
ওই যে কাজ যিনি করেন ওই মহিলার কাছে আপনার এই গোশতটা বিক্রি হয়ে যাচ্ছে। এই জন্য যেটা করতে হবে, যেই কয়দিন কোরবানির গোশতটা তরকারি হিসাবে চলবে, অনুমান করে তরকারি বাবদ নির্দিষ্ট একটা টাকা আপনি ওই মহিলাকে দিয়ে দিবেন, তাহলে আপনার গোশতটা এখানেও বিক্রি হলো না। ইবাদতের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের দেশে গোশতের একটা প্রচলন আছে, সামাজিকভাবে গোশত উঠানো হয়। গোশতের শরীয়তের নিয়ম, এক ভাগ আপনি নিজের জন্য রাখলেন, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিলেন। আপনি অনেকেই প্রশ্ন করেন যে বিশেষ কিছু অংশ মালিক রেখে দেয়, যেমন কলিজা, ভুঁড়ি, পা, এগুলো রেখে দেওয়া যেতে পারে, কিন্তু সেই হিসাবে মূল গোশত থেকে অনুমান করে অতটুকু গোশত ওই দুই ভাগে দিয়ে দিয়েন, তাহলে সমান হয়ে গেল। এরপরে চামড়ার বিষয়, চামড়াটা বিক্রি করে যেই টাকাটা আসে, এই টাকাটা তো কোরবানি দাতা খেতে পারেন না, এই টাকাটা দিয়ে দিতে হয়, দান করতে হয়। তো সেই হিসাবে চামড়াটা ছিলার ক্ষেত্রে যত্নবান থাকতে হবে, যেন চামড়াটা নষ্ট না হয়, এবং চামড়াটা খুব সংরক্ষণ করে রাখতে হবে। এবং এটা অনেক সময় বাসাবাড়িতে খরিদ্দার যায় ক্রয় করার জন্য, চামড়াটা ওখানে বিক্রি করলে আপনি ক্ষতিগ্রস্ত হন। কেন, খুচরা পাইকার অল্প দামে কিনবে, কিন্তু চামড়াটা যদি আপনি আশেপাশের কোনো কওমি মাদ্রাসায়, লিল্লা বোর্ডিং আছে, এরকম মাদ্রাসায় দিয়ে দেন, তারা চামড়াগুলো একসাথে জমা করে পাইকারিভাবে বিক্রি করে, তখন চামড়াটা তুলনামূলক বাসায় বিক্রি করার চেয়ে বেশি দাম পাওয়া যায়। তো আপনার চামড়াটা বেশি দামে বিক্রি হইলেও আপনি সব বেশি পাবেন। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, তারা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগ করে দিয়েছেন। গত বছর আমরা ঈদের আগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কয়েকটা দাবি করেছিলাম। এর মধ্যে অন্যতম একটা দাবি ছিল ওয়েট ব্লু কাঁচা চামড়া রপ্তানির সুযোগ করে দেওয়া। এ পর্যন্ত এই কাঁচা চামড়াগুলো রপ্তানির সুযোগ ছিল না, সরকার এবার আগে থেকেই ওই অনুমতি দিছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই হিসাবে আমরা আশা করতেছি চামড়ার দাম এবার ভালো হবে ইনশাআল্লাহ, এবং 5 টাকা ফুটে বৃদ্ধি করা হয়েছে। বাকি আমরা সরকারের প্রতি আরেকটা আবেদন রাখব, ঈদের দিন সরকারের পক্ষ থেকে যেন একটি টিম কাজ করে, যাতে করে চামড়া নিয়ে কেউ কারসাজি করতে না পারে, চামড়ার দাম নিয়ে কারসাজি করতে না পারে। বিশেষ করে পোস্তায় যেন সরকারের একটি শক্তিশালী প্রতিনিধি টিম থাকে। পোস্তার দামটাই সব জায়গায় সারা দেশে বিস্তার করে, সেই হিসাবে পোস্তায় যে চামড়া বিক্রি হয় সেখানে যদি সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম তদারকি করে, যাতে করে চামড়া বিক্রেতারা আসল দামটা পেয়ে যায়, তাহলে আশা করি গত বছর বা এর আগের বছর যে বিপর্যয় হয়েছে এই বিপর্যয় হবে না। হাদিসে আছে যে আল্লাহ তাআলা নিজে সুন্দর, নিজে পরিচ্ছন্ন, এই জন্য তিনি সুন্দর এবং পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। তো সেই হিসাবে বর্তমানে করোনা পরিস্থিতি চলতেছে, গোশত বানানো এবং গরু জবাইয়ের ক্ষেত্রে যেখানে আমরা গরু জবাই করব, এই জায়গাটা সাথে সাথে যেন পরিষ্কার করা হয়। অনেক সময় এরকম হয় যে পরিষ্কার করা হয় না, এই রক্তগুলো থাকে, গন্ধ হয় এবং এতে মানুষ কষ্ট পায়। আপনি কোরবানি দিলেন ফজিলতের জন্য, কিন্তু এভাবে রক্তগুলো রাস্তায় বা কোথাও পড়ে থাকলো, গন্ধ হলো, মানুষকে কষ্ট দিলেন, হারাম।
এক্ষেত্রে আমরা যত্নবান হব। সাথে সাথেই রক্তগুলো যেখানে যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা হিসাবে ওটা পরিষ্কার করে নিতে হবে, অথবা কোনো মাটি হইলে গর্ত করে নিচে রেখে দিতে হবে, যাতে করে কোনো রকমের গন্ধ না ছড়ায়। এবং গোশত বহন করার ক্ষেত্রে এক জায়গায় থেকে আরেক জায়গায় নেয়ার ক্ষেত্রে খুব ঢেকে নিব, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নেব। কোরবানি যারা দেন তারা কোরবানির পশুর গোশত দিয়ে খাবার শুরু করা এটা ভালো। তবে এটা এই মশলাটা হলো কোরবানি দাতা যে তার, এক্ষেত্রে ওই কোরবানি করার ক্ষেত্রে আগে কিছু অংশ কেটে নিয়ে গেল, এটা কোনো সমস্যা নেই। এটা মেপে নিয়ে গেল কতটুকু অংশ, পরে ভাগ করার সময় অতটুকু কম নিলেই হবে। কোরবানি যে কেউ করতে পারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। মুসলমান আকেল বালিক যে কেউ করতে পারে, তবে খেয়াল রাখতে হবে জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে।